الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সূরা মুলকের এই 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা তিনি যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জন্ম দান করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? পরীক্ষাটা হলো দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম, ওই দুনিয়ার জমিনে যাইয়া পরীক্ষা করব তোমাদের কাজকর্ম, যেই তোমরা কাজকর্ম করবা ওই কাজকর্মের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য জীবন দান করেছেন, আমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যু দান করেছেন। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি বলেন একমাত্র আমি আল্লাহ তাআলাই পরম ক্ষমাশীল এবং ক্ষমতা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার জমিন রং তামসা করার জমিন নয়। ওরে বান্দা, এখানে যাইয়া আমি মাওলারে ভুলে যাও না, মনে রাখো আমি তোমাদেরকে পাঠাইলাম একমাত্র পরীক্ষা করার জন্য। ওই দুনিয়াতে যাইয়া আমাকে মনে রাখো নাকি ভুলে যাও, এই পরীক্ষাটা করার জন্যই আমি মাওলা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে মানুষকে আমি পাঠাইলাম কোনো কিছু চাই না, তাদের কাছে আমি রিজিক চাই না, তাদের কাছে খাদ্য ভাণ্ডার চাই না, একটা জিনিসই চাই দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে আমি আল্লাহ একমাত্র চাই ওই দুনিয়ার সমস্ত মানুষ আমি মাওলার গোলামি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এখানে পাঠাইছেন পরীক্ষার জন্য। সৎ কাজ করবে, ভালো কাজের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম, এই পরীক্ষাটা করার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহর নবী হাদিসে বলেছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, আখিরাতে তুমি পরীক্ষার ফলাফলটা ঘোষণা পাইবা। ওই পরীক্ষার ফলাফলটা যদি ভালো পাইতে চাও, ডান হাতে আমলনামা পাইতে চাও, এই দুনিয়ার মধ্যে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই দুনিয়াতে যদি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, আশা করা যায় কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে আমলনামা দান করবেন। দুনিয়ার জমিনে আমরা এটা সাধারণভাবে ভেবে থাকি আগে জীবন তারপরে মরণ, কিন্তু আল্লাহ তাআলা সূরা মুলকের এই আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সাধারণত আমরা ভাবি আমরা আগে জন্মগ্রহণ করলাম, এটা হইল আমাদের প্রথম ধাপ, এরপরে মৃত্যুবরণ করবে, এটা হইল আমাদের পরবর্তী ধাপ। কিন্তু আল্লাহ তাআলা এখানে পুরো উল্টো করে দিয়েছেন। তিনি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ আমরা যেটা ভাবি জীবন আগে তারপরে মৃত্যু, আল্লাহ তাআলা বলেন আরে বান্দা না, আগে হইছে মরণ তারপরে হইছে জীবন। আল্লাহ তাআলা আগে মরণটাকে আগে এনেছেন। এটা কেন? আমরা এই পার্থিব দুনিয়ার জিন্দেগিকে 60-70 বছর হায়াতকে আসল জিন্দেগি বলে মনে করে থাকে সবাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তার পুরো উল্টা বলে দিয়েছেন যে এই দুনিয়া আসল দুনিয়া নয়, এটা হইছে তোমাদের শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা। আসল জিন্দেগি শুরু হবে ওই মরার পর থেকে। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা মৃত্যুটাকে আগে এনেছেন, অর্থাৎ মৃত্যুটাই যখন হয়ে যাবে তখন থেকে আমাদের হায়াত, খালাকাল মাউতা ওয়াল হায়াত শব্দে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা মৃত্যুবরণ করার পরে যে জিন্দেগিটা আমাদের শুরু হবে
সেটা হচ্ছে প্রকৃত পক্ষে জিন্দেগি। আর এই দুনিয়ার জমিনে আমরা এখানে যতদিন আছি সেটাকে আসল জিন্দেগি আল্লাহ তাআলা ভাষায়, আল্লাহ তাআলা তার ভাষায় বলেন নাই। আসল জিন্দেগি কোনটা? মরার পরে যে জিন্দেগিটা শুরু হবে আল্লাহ তাআলা বলেন সেই জিন্দেগিটা হয়েছে আসল জিন্দেগি।